পূর্ব আসনে কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মনের ওপর তুলা শিখরের গোলটিলাতে আক্রমণের ঘটনার কিছুক্ষণ পরই সেই জায়গাতে আইএনপিটি সমর্থিত একটি গাড়িতে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। আহত হন ৮ জন আইএনপিটির সমর্থক। তবে প্রজ্ঞা দেববর্মনের ঘটনার ফলে এই ঘটনাটি খুব একটা চাউর হয়নি, কিন্তু সন্ত্রস্ত হয়ে গেল। এই দুটি ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার সকালে গোলটিলাতে রাস্তা অবরোধ করে দুষ্কৃতীদের পাকড়াও করতে দাবি জানায় আইএনপিটির একটি যুব সংগঠন। এতটুকু পর্যন্ত সবকিছু ঠিক চলেও আচমকায় খোয়াইয়ের এসডিও আসা মাত্রই শুরু হয়ে যায় পুলিশের সন্ত্রাস। শনিবার সাংবাদিক বৈঠকে কথা স্পষ্টভাবে বললেন আইএনপিটির নেতৃত্ব জগদীশ দেববর্মা। কথা নেই বার্তা নেই, বেধড়ক চলল পুলিশের বর্বরতা। এসডিপিও খোয়াই আসার সঙ্গে সঙ্গেই জাস্ট একটা হাত দেখাইয়া আন্দোলনকারীদের উপর নির্বিচারে বিনা প্ররোচনায় কোনো সাবধান পানি না, কোনো রকম সাবধান করে নেয়, কোনো রকম তাদের সঙ্গে আলোচনা বসার জন্য প্রস্তাব দেয় নাই। তাদের উপর একেবারে বেধড়ক মারপিট করেছে। মারপিট করে আন্দোলনকারীদের জোর জবরদস্তি করে থানায় নিয়ে গেছে এবং পাশাপাশি আমাদের খোয়াই বিভাগের আইএনপিটির পূর্ব খোয়াই বিভাগীয় কমিটির সভাপতি গৌরকিশোর দেববর্মাকেও বেধড়ক মারধর করে থানায় নিয়ে যাওয়া হয়। আইএনপিটির এই নেতৃত্বের মতে ভারতবর্ষে তো বটেই, সঙ্গে ত্রিপুরা রাজ্যের নির্বাচনের ইতিহাসেও প্রার্থীর ওপর আক্রমণের ঘটনা নজিরবিহীন। এর আগেও তো রাজ্যে নির্বাচন হয়েছে, এমন তো কখনোই হয়নি। অথবা ত্রিপুরায় আমাদের এই রাজনীতির অভিজ্ঞতায় কখনো এদেশি নির্বাচনের প্রার্থী, বিধানসভা নির্বাচনের প্রার্থী, লোকসভা নির্বাচনের প্রার্থী এইভাবে আক্রান্ত হয়নি। নতুন একটা রাজনীতি আমদানি করছে, যেটা আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যের একটা অশনির সংকেত। অযথা শাসক দল নিজেদের দোষ ঢাকতে যাবতীয় সবকিছুই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিরোধীদের ওপর, যেটাকে একদমই মানতে রাজি নন আইএনপিটির নেতৃত্বরা। তাদের মতে আইপিএফটির লোকেরা বিজেপির বিধায়কের গাড়ি ভাঙচুর করল। এখানে তো না ছিল আইএনপিটি, না ছিল কংগ্রেস, না ছিল সিপিআইএম। তাহলে কারা যে সন্ত্রাস করছে এটা কিন্তু বুঝে গেছেন রাজ্যের মানুষরা বলেই দাবি করলেন আইএনপিটির এই নেতৃত্ব। আইপিএফটির কর্মীরা বিজেপির বিধায়কের গাড়ির উপর হামলা চালাচ্ছে। এখানে তো আইএনপিটিও নয়, কংগ্রেসও নয়, অন্যান্য সিপিএমও নয়, অথবা অন্যান্য অঞ্চলের কোনো কর্মীও নয়। কাজে সেদিক থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে বর্তমান সরকারের ব্যর্থতাকে চাপিয়ে রাখার উদ্দেশ্যেই যেভাবে পশ্চিম ত্রিপুরায় নির্বাচন হলো, সাধারণ বুদ্ধিজীবী মানুষ, সজ্জন ব্যক্তি তাদেরকে বলতে বাধ্য হচ্ছে যে এইরকম ৮০ বছর বয়স্ক অথবা ৮৫ বছর বয়স্ক জাতি উপজাতিরও অনেক বুদ্ধিজীবী সজ্জন ব্যক্তি বলতে বাধ্য হচ্ছে, এরকম দেখিনি আমরা। আইএনপিটির মতে শাসক দলের কাছে যেহেতু যাবতীয় সব ক্ষমতা রয়েছে, তাই তাদের উচিত প্রতিটা ঘটনার সুষ্ঠু তদন্ত করা। অযথা বিরোধীদের উপর দোষ চাপিয়ে রাজনীতিতে নতুন সমীকরণটা না করাই ভালো বলে সাংবাদিকদের সম্মেলনে দাবি তুললেন আইএনপিটি নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।